আইএসএল এর জট যে তিমিরে ছিল আবারও সেই তিমিরে। নতুন বছরেও আইএসএল এর জট কাটলো না। এআইএফএফ চিঠি দিয়েছিল ক্লাবগুলোকে যে তারা আইএসএল খেলতে চায় কিনা, তাদের যে ফরম্যাট তারা রেডি করেছে। কিন্তু ক্লাব জোটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে একমাত্র জামশেদপুর ছাড়া 13টি ক্লাব, হ্যাঁ ইস্ট বেঙ্গল রয়েছে তার মধ্যে, জামশেদপুর ছাড়া বাকি সবাই জানিয়ে দিয়েছে তারা এই পরিস্থিতিতে আইএসএল খেলতে চায় না, যতক্ষণ পর্যন্ত না বাণিজ্যিক সংস্থাকে সেটা ঠিক হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ফেডারেশন সেটা জানাতে পারছে। কারণ তারা কোনোভাবেই পয়সা দিয়ে আইএসএল খেলবে না। এই যে এএফএফ বলেছিল না 1 কোটি টাকা করে দিতে হবে, তো ক্লাবগুলো জানিয়ে দিয়েছে যে তারা এভাবে টাকা দিয়ে খেলতে রাজি নয়। এর মধ্যেই এমন বহু ক্লাব রয়েছে উড়িষ্যা সহ, উড়িষ্যা, মুম্বাই, কেরালা ব্লাস্টার্স, তারা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। তো তারাও বলছে যে আর্থিক পরিস্থিতি এখন এমন যে তারা কোনোভাবেই টাকা দিয়ে তারা খেলতে চায় না। ফলত হুইজ দ্য মানে সোর্স অফ ইনকাম, বা এখানে কে হুইজ দ্য ইনভেস্টার রাদার, সেটা জানাতে হবে তাদেরকে আগে, তারপরে তারা খেলবে কি না খেলবে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তারা বলেছে যদি দরকার পড়ে 3 তারিখে মিটিং করতে যদি চায় এআইএফএফ, তারা আবারও মিটিং করতে রাজি আছে, কিন্তু কোনোভাবেই এইভাবে তারা টাকা দিয়ে খেলতে রাজি নয়। এখন দেখুন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলেছে যে আইএসএল হবেই, ক্লাবগুলোও খেলতে চায়, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই মিটিংয়ের পর মিটিং হচ্ছে। আজ মিটিং, কাল মিটিং, আজকে হয়তো 2, কালকে 3টে, একের পর এক মিটিংয়ের পর মিটিং হয়ে যাচ্ছে। সমাধান সূত্র বেরোচ্ছে, আবার জট পাকিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন কোশ্চেন অ্যারাইজ করছে। সব মিলিয়ে কিন্তু ভারতীয় ফুটবল কলঙ্কিত হচ্ছে, আরও অন্ধকারে চলে যাচ্ছে। প্লেয়াররা বিদেশে যারা বিদেশিরা খেলতে আসে তারা একের পর এক চলে যাচ্ছে যে যার দেশে। বিদেশেও কিন্তু ভারতীয় ফুটবল সম্পর্কে ভালো ধারণা তৈরি হচ্ছে না, আর এদেশেও ফুটবলটা বন্ধ রয়েছে। ভেবেছিলাম যে নতুন বছরে হয়তো নতুন কোনো আশার আলো দেখতে পারবো, আশার আলো একটু একটু করে দেখা যায় আবার নিভে যায়। সো আইএসএল যারা মনে করছিলেন যে হবে না, তাদের পাল্লাটা আবার ভারী হয়ে গেল। এখনও পর্যন্ত নিশ্চিত নয়, জট কাটছে না। এখন যেহেতু এএফএফ একটু উদ্যোগী হয়েছে, বলা যেতে পারে হয়তো দ্রুত মিটে যেতে পারে, বাট তাদের উদ্যোগটা এত তাড়াতাড়ি তারা নিয়েছেন, সত্যি বলার কোনো ভাষা নেই। হলেও হয়তো সিঙ্গেল লেগ হবে, একটা প্রস্তাব দেওয়া হয়েছে যদি গোয়াতেই সিঙ্গেল লেগ করে, মানে বাংলাতেও নয় শুধু গোয়াতে, যেমন সুপার কাপটা হলো ওরকমভাবেই কিছু একটা নমনম করে সেরে দেওয়া যায়। এখন এএফসি তো জানতে চেয়েছে যে কি ফিক্সচারে কীভাবে কি তারা যেতে চাইছেন, কোন ফরম্যাটে আইএসএলটা করতে চাইছেন, কতগুলো ম্যাচ কম খেলে চাইছেন যে এফসির স্লট পেতে। সেই কারণেই এআইএফের পক্ষ থেকে গোয়া আর বাংলায় দুটো জায়গাকে ধরে দেখানো হয়েছিল যে 15টা ম্যাচ সর্বাধিক পেতে পারে একজন চ্যাম্পিয়ন দল। তো সেটাতেও ক্লাবগুলো রাজি হচ্ছে না, কারণ টাকা কোথা থেকে আসবে। যে অর্থের প্রয়োজন রয়েছে আইএসএল চালাতে গেলে, যদি মিনিমাম 40 কোটি টাকাও হয়, তাহলেও সেই টাকাটা কোথা থেকে আসবে। সে কারণে তারা প্রস্তাবও দিচ্ছে যে গোয়াতেই হোক, একটা ভেন্যুতেই হোক, সেক্ষেত্রে আরও কমে যাবে টাকা। কিন্তু এআইএফএফ তাদের কাছ থেকে জানতে চেয়েছিল, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে 13টা ক্লাব, জামশেদপুরকে বাইরে রাখবেন, যে তারা এই অবস্থায় কোনোভাবেই খেলতে রাজি নয় আইএসএল। ফলত জট যেখানে ছিলই সেখানেই রয়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে গিটটা খুলছে, ওই একটা দড়িতে অনেকগুলো গিটের মতন হয়ে রয়েছে, একটা খুলছে তো একটা খুলছে তো আর একটা গিট, আবার একটা খুলছে তো আর একটা গিট। সত্যিই এখন মানে এই আশার আলো আজ দেখছি, তো কালকে হতাশা, হতাশা থেকে আবার আশার আলো। জানি না আলটিমেটলি কী হবে, হয়তো সত্যিই হবে না, আবার হয়তো হয়েও যেতে পারে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলছে। দেখুন কতদিন এই তারিখ পে তারিখ এই নাটকটা চলতে থাকে, আমরাও যেমন যেমন আপডেট পাবো আমি তেমন তেমন দিতে থাকবো। এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগছে না, ইনফ্যাক্ট আমারও আর ভালো লাগছে না এই ধরনের হতাশার খবর দিতে রোজ রোজ। আশার আলো দেখছিলাম, দিয়েছিলাম, ভালো লাগছিলো, হয়তো আবার ফুটবল নিয়ে আলোচনা করতে পারবো আপনাদের সঙ্গে ভাবছিলাম, বাট খারাপ লাগছে। যাই হোক, ভালো থাকবেন। ভিডিও লাইক করবেন কি করবেন না আপনারা ঠিক করে নেন। আমি সত্যি কথা বলতে চাইছিলাম না ভিডিওটা করতে, আবার এই আপডেটটুকু না দিলেও নয়। জানি না কী করবেন, আপনারা কমেন্ট করবেন, জানাবেন। আপনাদেরও ক্ষোভ দুঃখ বাড়ছে, কমেন্ট বক্সে এসে জানিয়ে যান। যত খুশি
আপনাদের ক্ষোভ দুঃখ উজাড় করে দিন, ঝেড়ে ফেলুন, দুঃখ বেটে দিন, ভাগ করে দিন, কমে যায় যদি। থ্যাংক ইউ।